আরে বাবা বলে তো এই বাড়িতে মেয়েকে পাঠিয়েছি, এই বাড়িতে পাঠিয়েছি বাবা বলে। কোন পরিবারের মেয়ে দেখতে হবে না? তেল আর জল কি কখনো মিশ খায়? বেশি দিন এই বাড়িতে টিকতে পারবে না। আছো অনল অনিলে চিরন ভনিলে ভূধর সলিলে গহনে আছো বাহ, বহুদিন বাদে এই বাড়িতে গান শুনছি। মনে হচ্ছে নতুন বইয়ের গান শুনে একেবারে মুগ্ধ হয়ে গেছো। তা তো হবই, তা তো হবই। রোজ রোজ তোমার খুন্তি দিয়ে কড়াই চাঁচার যা আওয়াজ, মনে হয় যেন ক্যানেস্তারা পেটাচ্ছ। কোন শব্দ দূষণের যুগে যে তোমার জন্ম হয়েছে কে জানে। এই শোনো, একদম বাজে কথা বলবে না। সবসময় তুমি বাজে কথা বলো। বিয়ের পর থেকে না রোজ রোজ এই একই কথা আমি শুনে আসছি। অসহ্য হয়ে গেছি। করতে অন্য মেয়ের পারলে সংসার করা একবারে ঘুচিয়ে যেত। আরে ঠিক আছে ঠিক আছে, সকাল সকাল এত ঝগড়া করো না, গানটা একটু শুনতে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরম ছাই। কি বললি? শঙ্কর দাদা মুখার্জি বাড়ির দরজায়? শঙ্কর দাদা কেন গিয়েছিল? কেন গিয়েছিল জানিস না? যেমন করে পারিস খবরটা জেনে দে আমাকে, আমার এক্ষুনি জানতে হবে। এত বছর বাদে মুখার্জি বাড়ির দরজায় শঙ্কর দাদা কেন গিয়েছিল এটা আমার এক্ষুনি জানতে হবে। যেমন করে পারিস জেনে দে আমাকে। আবার ছক কষছে শঙ্কর দাদা। 19 বছর বাদে শঙ্কর দাদা তুমি আবার মুখার্জি বাড়ির দরজায় কোন ছক কষতে এসেছ এটা তোমাকে জানতে হচ্ছে, জানতেই হবে। জয়া! জয়া! কি হলো? ডাকছো কেন? আমি একটু বেরোচ্ছি, কাজ আছে। কাজ আছে? এই তো দুপুরবেলা খেতে এলে, এখন আবার কি কাজ? আমার পাকা ধানে মনে হচ্ছে কেউ মই দিচ্ছে, বুঝলে? তোমার পাকা ধানে কেউ মই দিচ্ছে মানে? আমি তো ঠিক কথাটা বুঝতে পারলাম না। বুঝতে পারবে না, তোমার মোটা মাথায় ওসব ঢুকবে না। 19 বছর বাদে শঙ্কর দাদা মুখার্জি বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। কিসের মতলবে? কিসের মতলবে এত বছর বাদে শঙ্কর দাদা আবার মুখার্জি বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, কে আছে? কি আছে ওখানে যে এতদিন বাদে শঙ্কর দাদা আবার মুখার্জি বাড়ির দরজা? না 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 না, আমি তো আমার সোনার ফসলে পাকা ধানে মই দিতে দেবো না শঙ্কর দাদা। শোনো, দুটো খেয়ে যাও। এই দুপুরবেলায় না খেয়ে যেতে নেই, অকল্যাণ হয়। আরে তুমি তো শুধু আজকের খাওয়ার কথা বলছো, আর আমি তো ভাবছি সারা জীবনের খাওয়ার কথা। সারা জীবনের। আর আমার সেই খাওয়াতে আমি তো কাউকে ভাগ বসাতে দেবো না। লোভী মানুষ, একটা লোভী মানুষের সাথে এতদিন ধরে মুখ বুঝে সংসার করেছি। ঘেন্না হয় আমার। না না না, পারবো না পারবো না, এত জোয়াল আমি টানতে পারবো না। মামার বাড়ির আবদার আর কি? হ্যাঁ, সমস্ত লোকে খিদমত আমাকেই খাটতে হবে। বাবা, তোমার আবার কি হলো? কি কি আবার হবে? অতিথি? হ্যাঁ, অতিথি বসে আছে না, নিজে তো কুটোটিও নাড়বে না, উজানকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। কেন?
না আগে নাকি এই বাড়ির ব্যবসার অংশীদার ছিল। হাহ, সাথে করে আমার মেয়েটাকেও নিয়ে এসছে। আরে বাবা, এসছিস তো এসছিস, যা না, এবার আপদ বিদায় হয় না, শহরে গিয়ে গান গানা, পাশাপাশি বা দুজনকে থাকতেও দিয়েছে। হ্যাঁ, কি হচ্ছে জানি না, বেলল্যপনা হচ্ছে, অনাচার, জানো অনাচার ঢুকে গেছে এই বাড়িটাতে, পুরো অনাচার। অনাচার এই বাড়িতে আমাদের জন্য ঢোকেনি, অনাচার এই পরিবারে বহু বছর আগেই ঢুকেছে। না আসলে কি কি বলুন তো, মানে আমি বোঝাতে চেয়েছি যে কি বোঝাতে চাইছেন? যে মুখার্জি পরিবারের এখন এই অবস্থা, যে দুবেলা দুজন অতিথিকে বসে খাওয়ানোর মতন ক্ষমতা তাদের নেই, আর তার মধ্যে একজন আবার এই পরিবারের, এই বিজনেসের একজন মেজর শেয়ার হোল্ডার ছিল, যাকে কিনা আপনারা অন্যায়ভাবে বঞ্চিত করেছেন। এই যে মেয়ে, এত বড় বড় কথা তুমি বলো না, হ্যাঁ? তুমি ভুলে যেও না যে তুমি মুখার্জি বাড়িতে দাঁড়িয়ে আছো। ঠিক তাই, আমি মুখার্জি বাড়িতেই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনারাও ভুলে যাবেন না যে এই বাড়ির দেউরির বাইরে যে নামটা লেখা আছে সেটা কিন্তু মুখার্জি বাড়ি নয়, রায়চৌধুরী বাড়ি। আর এই বাড়ির মূল মালিক আদিনাথ রায়চৌধুরী। তুমি ঠিক কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো বলো তো? আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, আমি এখানে এসেছি উজানকে নিয়ে যাওয়ার জন্যে, আর আজই আমরা এখান থেকে চলে যাব। উজান, 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 কি হলো কি? লাগেজ গুছিয়ে নে, আমরা আজ এখান থেকে চলে যাব। কেন? আমি বলছি তাই, এর আগেও কোনো প্রশ্ন করবি না, পরেও কোনো কথা না। আপনারা আপনারা এভাবে চলে যাবেন না, গৃহস্থের অকল্যাণ হবে। আজ সারাদিন থাকুন, খাওয়া দাওয়া করুন, কাল সকাল ট্রেন আছে, কাল সকালে চলে যাবেন। কি রে, কোথায় যাচ্ছিস তুই? স্কুলে। একদম যাস না, ওখানে কিন্তু বাবুজির লোকেরা দাঁড়িয়ে আছে। স্কুলে কেন যাব না? আমি সবে স্কুলে ঢোকার অনুমতি পেয়েছি, আমি পরীক্ষা দেব না? পরীক্ষা দিবি, কিন্তু এখানে পড়তে পারবি না। তাহলে আমি কোথায় পড়বো? তুই আমার বাড়িতে পড়বি। তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে। আয় আমার সাথে আয়। গফুরের পরম আদরের মহেশ নামের পালিত বলদটিকে গ্রামের কেউ বিন্দুমাত্র সাহায্য করেনি। উপরন্তু মানিক ঘোষের বাগান মহেশ নষ্ট করলে জমিদার বাবু গফুর তার অসহায়তার কথা জানতে চায়। কে কে ওখানে? শঙ্কর কাকা, তুমি? আপনি এখানে?
আরে দিদিমণি, আপনি বললেন না বাবুজির হাত থেকে ওকে একমাত্র আমি রক্ষা করতে পারি। তো আমি বাইরে পাহারায় আছি, একটা মাছিও গলতে পারবে না। তারপরে ওর পড়া শেষ হয়ে গেলে ওকে নিয়ে গিয়ে মুখার্জি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আর কতদিন তুমি এভাবে আমাকে বাঁচিয়ে রাখবে শঙ্কর কাকা? যতদিন এই শঙ্কর দাদা বেঁচে আছে না, ততদিন তোর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। মরা বাপের দিব্যি দিয়ে বলছি আমি। আর তারপরে তুই এখন যে বাড়িতে গিয়ে উঠেছিস। আমি তো মুখার্জি বাড়িতে ঢুকেছি, কেন? ললাটির লিখন কেউ খণ্ডাতে পারবে না। চার আঙ্গুলে যা আছে না, বিধির বিধান, কেউ খণ্ডাতে পারবে না। রক্ত টানে, রক্ত কথা বলে। রক্ত কথা বলে মানে? এসব আপনি কি বলছেন? কার রক্ত? না না, ও কিছু না, ও কিছু না। আপনি পড়ান, আপনি পড়ান, আপনি পড়ান। আর আমি দু চোখ ভরে দেখি আমার কয়লা খনির হীরা, আমার সই মাকে। পড়ান পড়ান পড়ান, আমি আছি, এখানে আছি, পড়ান, আপনি পড়ান। সই পড়তে আয়, সামনে কিন্তু তোর পরীক্ষা। মনু মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ কি গান গাইছে? সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম, মনু মোর মেঘের সঙ্গে। মনু মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। মনু মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে, মনু মোর মেঘের সঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনু মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মনু মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে
গানটা তুই বেশ ভালো করিস। গান আমার ভালোবাসা, আর আমার জীবনে তো তিনজনই আছে, মামুনি, আমার গান, আর তুই। অবশ্য তোর জীবনে একটা প্রেম আছেই। এই ছাড় তো, 1 in the hand and 10 in the bush। ওয়ানটাকে? ওয়ানটা রাহি। আমার জীবনেও তিনজন আছে। কে? মামনি, তুই, আর আর ওই মুখুজ্জে বাড়ি। মুখুজ্জে বাড়ির পুরনো সিংহদুয়ারে এখনো রায়চৌধুরী লেখাটা আছে। মুখুজ্জে বাড়ির নেম প্লেটটা যদি রায়চৌধুরী করতে না পারি, আর ওই লোকগুলোকে যদি ফাঁসি কাটে ঝোলাতে না পারি, তাহলে তাহলে আমার নাম উজান নয়। উজান যাস না প্লিজ, উজান যাস না। সই, সই শোনো, সই। হ্যালো, কি ভাবছিস? মেয়েটাকে দেখেছিস? নতুন করে দেখার কি আছে? ভালো করে ওর চোখের দিকে তাকিয়ে দেখেছিস? কেন, কি আছে ওর চোখে? ভালোবাসা। ও সব হারিয়ে বসে আছে। ও তোকে আমার সাথে দেখতে জানিস খুব কষ্ট পায়। ও ভাবে, কিভাবে ভাবে তুই আর আমি প্রেম করছি।